ওই দিন আমাকে এমআই ডাইরেক্টর থেকে বললো যে সমস্ত সাংবাদিকরা আসবে ওই ইয়াতে ওই বাড়িটা দেখতে, ম্যাডাম জিয়ার বাড়িটা দেখতে, অতএব তুমি তাড়াতাড়ি গিয়ে ওইটা আগে একটু ইন্সপেকশন করে আসো কি অবস্থা, মানে জাস্ট ডাইরেক্টর মিলিটারি জানতে চাচ্ছেন আমার কাছে কি। তা আমি সাথে সাথে ওখানে গেলাম, গিয়ে দেখলাম আমি মানে প্রথমে আমি ম্যাডামের ঘরের পাশেই ছিল একটা ছোট ফ্রিজ ছিল, ফ্রিজের মধ্যে তখন সাংবাদিক শ্যামল দত্ত গিয়েছে, শ্যামল দত্ত ফ্রিজটা খুলেছে এবং ওখানে ওয়াইনের বোতল ছিল বোধহয় 2টা বা 3টা। তো আমি দেখে একটু অবাক হইলাম, মানে পরবর্তীতে মানে তখন তো জিয়া তো আমার তখন ক্লোজ ফ্রেন্ড, তখন জিয়া বললো যে জিয়া বরিশাল্লা ভাষায় কইলো আর কি, আমি স্যারের আগেই কইছিলাম এই সমস্ত জিনিস না দিতে, এটাকে দেওয়ার কি দরকার ছিল, মানে জিয়া বলতেছে আর কি বরিশালে তার অ্যাকসেন্টে আর কি। মানে অ্যাকচুয়ালি মামুন খালেদ স্যার এটা প্ল্যান করছে, যদিও অনেকে অনেক কিছু বলছে, বাট আই ওয়াজ এ উইটনেস দেয়ার। এবং জিয়ার সাথে আমার কনভারসেশন হচ্ছে এইভাবে যে বলতেছে আমি আগেই না করছিলাম না করতে, কিন্তু ওই মামুন খালেদ স্যার ওখানে ইয়াটা ঢুকাইছে, ওই যে ওয়াইন ঢুকাইছে এবং কিছু বিছানার ওখানে কিছু পর্নোগ্রাফি রাখছে। দ্যাট ওয়াজ এ ডিসগাস্টিং থিং এভার। সবচেয়ে অবাক হচ্ছে এই কাজটা করছে হচ্ছে মকসুরুল, মেজর মকসুরুল, আপনারা সবাই জানেন, মানে অনগ্রাউন্ডে কাজটা করছে হচ্ছে মকসুরুল, সে ছিল হচ্ছে ডিজিএফআই আর কি। তো আমাদের মিলিটারি অপারেশনে জিয়া যদি আমাকে নাও বলতো, জিয়া আমাকে যেটা বলছে সে মানে যখন এই ডিসিশনটা নিচ্ছে সে মামুন খালেদ স্যারের সামনে ছিল, বাট সে বলছে যে সে নাকি না করছে আমাকে। বাট এটা যদি জিয়া নাও বলতো, বাট এটা বুঝতে হবে যে এটা একটা বিগ টাইম অপারেশনের মতো এখানে হচ্ছে, যেহেতু একটা বিরোধী দলের ম্যাডাম খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদ হচ্ছে, এটা একটা ব্যাকল্যাশ হতে পারে, যে কোনো একটা সিচুয়েশনের মধ্যে কন্ট্রোল রাখার জন্য এভরিথিং যাতে ইনফরমেশনটা জানা যায়। সো এই ধরনের সিচুয়েশনে হাইয়েস্ট পসিবল লোকের মাধ্যমে মানে কনফার্মেশন ছাড়া এটা হওয়া উচিত, এটা আমি অ্যাজিউম করতাম যে এটা অবশ্যই জেনারেল মামুন খালেদের আদেশে হয়েছে, বাট জিয়া এটা আমাকে কনফার্ম করেছে। এবং এটা করার পরে সাংবাদিকদেরকে যেটা হয়, মানে সাংবাদিক সবকিছু দেখে ছবি টবি তুলে নিয়ে আসছে, এবং যখন সাংবাদিকরা চলে যায় তখন আচ্ছা এখানে একটা জিনিস বলি, আমি কিন্তু ওখানে সাংবাদিকের কাভারে ঢুকেছিলাম, মানে আমি গোয়েন্দা সংস্থা, আমি সব সাংবাদিকদের সাথে লাইনে ধরে যখন আসছে লাইনে ধরে আমি সাংবাদিকের কাভারে ওখানে ঢুকেছি আর কি, নট এজ এ ইন্টেলিজেন্স অপারেটিভ, ওদের সাথে জাস্ট টু ওয়াচ ওভার হোয়াট ইজ গোয়িং অন। আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই না এই ক্যান্টনমেন্ট, আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো, বের করে দিতে। শুধু আমি বললাম যে আজকে আমাকে ঢুকতে দাও না, যখন জিয়া রহমান ঘরে তুলতে চায়নি প্রতিদিন তো আমাদের বাসার যে কান্নাকাটি করতাম। ঘরের দরজা ভেঙে আমার বেডরুমের দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে, এবং এমনভাবে বলছে যে পুরুষ মানুষ এমনভাবে বলছে যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন। এরকমভাবে একটা সরকারের এই আচরণ, ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন।